নমস্কার বন্ধুরা, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি ডিম পালংয়ের রেসিপি। এই ডিম পালং রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদ হয়। এটি ভাত, রুটি, নান, পরোটা সবার সাথে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এই ডিম পালং রেসিপির জন্য আমি প্রথমেই 6টা ডিম ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে আমি নিয়েছি। এবারে আমি এই সেদ্ধ করা ডিমটাকে আমি এইভাবে দেখুন একটা ছুরির মাধ্যমে চারিপাশটা এইভাবে আমি চিড়ে নিচ্ছি। এইভাবে যদি ডিম চিড়ে নিয়ে রান্না করা হয় তাহলে এর মধ্যে কিন্তু মশলা, নুন ভালো মতন ঢুকে যায়, খেতে ভালো লাগে। এবারে আমি চিড়ে নেওয়ার পর এখানে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি মাখিয়ে নিলাম। আর ডিম পালংয়ের জন্য আমি এখানে নিয়েছি 1 আঁটি পালং শাক। আমি এখানে কচি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা বাটিতে আমি আগে থেকে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে 3 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। এর চেয়ে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। 3 মিনিট এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রে ঠান্ডা জল রেখেছি। সেই ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি সেদ্ধ করা পালং শাকটা দিয়ে নিলাম। এবার পালং শাক দিয়ে আমি ভালো করে পালং শাকটাকে ঠান্ডা করে নেব। এই বরফ জলের মধ্যে পালং শাকটা রাখার ফলে পালং শাকের যে কালারটা সেটা নষ্ট হবে না। এবার আমি পালং শাকটাকে বেটে নেব। তার জন্য ঠান্ডা জল থেকে ভালো করে জলটা ঝরিয়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যেই 1 মুঠো ধনেপাতা। এবার ধনেপাতা আর পালং শাকটা আমি ভালো করে মিহি করে বেটে নেব। দেখুন আমার ধনেপাতা আর পালং শাকের পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি রান্না করে নেওয়ার জন্য আরেকটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ আদা নিয়ে নিলাম, আর 6 কোয়া নিলাম রসুন, স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা টমেটো। এই 4টি উপকরণের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে পরিমাণ মতন সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম করে নিচ্ছি। তেল যখন ভালো মতন গরম হয়ে গেছে তখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তেলের থেকে ছেঁকে অন্য পাত্রে রেখে দিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এটা লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর মিক্সার জারটা একটু ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো মতন আমার কষানো হয়ে গেছে। এবারে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের বেশি আমি এখানে ধনের গুঁড়োটা দিচ্ছি। জিরের গুঁড়ো থেকে আমি ধনের গুঁড়োটা এখানে বেশি দিলাম। সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। যে কোনো রেসিপিতে যদি মশলা ভালো মতন কষানো হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করেছে তখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম পালং শাক আর ধনেপাতা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আর এর থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসছে। যখন ভালো মতন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম এর মধ্যে যোগ করে দিলাম। এবার আমি ডিমের সাথে পালং শাকটাকেও আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে মশলাটা ভালো মতন মিশে যায়। 3 মিনিট ডিমের সাথে পালং শাকটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু দিয়ে দিলাম চিনি দিলে পরে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে একদম সিমে করে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। এই রেসিপিতে কিন্তু বাটার দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসে। বাটার দিয়ে আমি 1 মিনিট রান্না করে নেব। আপনারা চেষ্টা করবেন কিন্তু এই ডিম পালং রেসিপিতে অবশ্য করেই বাটার দিতে। এবার আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।